কিশোর, কোথায় যাচ্ছ তুমি? কিশোরের পরীক্ষা শেষ, তার জন্য কিশোর আমার কি উল্টা দিকে বুঝতে পারলাম না, গাড়ির আওয়াজ। আমার এইদিকে উল্টা, এটা হচ্ছে উল্টা দিকে সিটি হয় না, সোজা দিকে সিটি? হ্যাঁ, সোজা দিকে সিটি হয়। উল্টা দিক তাহলে এইদিকে হবে। হ্যাঁ, মামদের বাড়ি যাবো আর কিছু আছে। তো কিশোর তোমার পরীক্ষা শেষ, বন্ধুদের বলো তার জন্য। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর হচ্ছে কাল তারিখে রেজাল্ট। কিশোরের সামনে রেজাল্ট আছে, আর পরীক্ষা তো শেষ হয়ে গেছে কিছুদিন হলো। তার জন্য কিশোরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি দিদির বাড়ি। কিশোরকে তো পরীক্ষা শেষ হওয়ার পর ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, তার জন্য দিদির বাড়ি থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। কিশোর এদিকে বসো, তাহলে চোখে ধুলো পড়বে না। চশমাটা পরলেও ভালো হতো তোমার, চশমাটা পরো। দাঁড়াও দে, কিশোরকে চশমা দিলাম। কিশোর এবার চশমা পরে নিয়েছে, সানগ্লাস বললাম মেলা থেকে কিনেছিল। কিশোর মুখটা দেখিয়ে কাছে আসা, দারুণ লাগছে কিশোরকে, হিরো লাগছে কিশোর। ঠোঁটে একটু বোরোলিন দিলে হতো, ঠোঁটটা ফেটে যাচ্ছে কিন্তু কিশোরের। ঠোঁটে বোরোলিন দিতে হবে হাওয়াতে। হ্যাঁ, নিয়ে এসছি। ক্যামেরায় কিন্তু আমাকে, এই ক্যামেরা সরি চশমায় কিশোরের সানগ্লাসে আমাকে দেখা যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা। আর সকাল সকাল দেখো কিশোর ঘুম থেকে উঠে চলে এসছে এই দিকটা। কিশোর কি দেখছ? মেশো বাড়িতেই আছে। তো কালকে আমরা এলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম আসা, কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ পুনম প্রীতম তো বাড়িতে নেই। আমরা যখন আসে তার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর ওদের সন্ধ্যার সময় ট্রেন ছিল কলকাতায় যাওয়ার। তো ওদের কাজ আছে, প্রীতমের কাজ আছে, তো সেই জন্য পুনম প্রীতম কলকাতায় গেছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই সময় খুবই ব্যস্ত ছিলাম, গল্প টল্প হাসাহাসি, যাই হোক ভিডিও করা হয়নি আমার। আর দেখো সকালবেলা কিশোর ঘুম থেকে উঠে চলে এসছে ছাগলের পাশে। এখনো ব্রাশ করেনি কিশোর। কিশোর ব্রাশ করো। কেমন করে ছাগলের ডাক ডাকছে কিশোর। কিশোর চলো কিশোর, ব্রাশ করতে হবে, চলো। এদিকে দেখো দুটো বাচ্চা, আর একটা ওইদিকে বড় বাচ্চা, এটাও বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে, আর এই দুটো ছোট একসাথে যে আছে বসে। কেমন ক্যামেরার দিকে তাকিয়েছিল ছাগলটা। কি দেখছিস, ক্যামেরা করা দেখছিস? হ্যাঁ, আমার কাছে চলে এসছে। আমার কাছে কোনো খাবার নেই হাতে, ও ভাবছে আমার হাতে খাবার আছে, ও দেখতে এসছে। কিশোর গান করছে, দিশার সাথে কিশোর বদমাইশি করছে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিচ্ছে, দেখো ছাগল হাত দিয়েছিল জন্য।
দাও দাও এবার ব্রাশ করতে হবে কিশোর। খাবারটা দাও খাবারটা। কিশোর কি করছো? কিশোর কথা বলো। কিশোর এই সোফায় বসে সব নামিয়ে দিয়েছে হেলান দিয়ে দিয়ে, দেখো কেমন লাগছে দেখতে। কিশোরের তো তোমরা তখন দেখলে ব্রাশ করার জন্য আমি ওকে জোর করছিলাম, ও তো ব্রাশ করে স্নান করে তারপরে দুপুরের ভাতও খাওয়া হয়ে গেছে, এখন টিভি দেখছে কিশোর। কিশোর এখন টিভি দেখছে। আর দিদি ওইদিকে কি করছে চলো দেখি। দিদি এখন কেক বানানো হয়ে গেছে, ডেকোরেট করাও হয়ে গেছে। দিদি এখন যার জন্মদিন তার নামটা লিখছে। দেখো কি ফ্লেভার দিদি? বাটারস্কচ। বাটারস্কচ ফ্লেভার। কেকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর কিশোর দেখো টিভি দেখছে। কিশোর টিভি দেখতে দেখতে একদম দেখো সোফার অবস্থা কঠিন করে দিয়ে নিচে ঝুলে আছে পুরো। गाइस अगर आपने मेरा लास्ट सायरन हेड वाला वीडियो देखा है तो आपको ये तो जरूर याद होगा कि मैंने कितनी मुश्किल শুভশ্রী, যার বার্থডে তার নাম শুভশ্রী, তো সেই নামটাই দিদি লিখছে। सायरन हेड को शहर में ले आया था, उसके बाद क्या हुआ? এই দেখো পুনম প্রীতম চলে এসছে, যার অপেক্ষায় ছিলাম। অ্যাট লাস্ট 2 দিন পর পুনম প্রীতম চলে এসছে। ওরা কলকাতা গেছিল, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি বলেছি। পুনম প্রীতম চলে এসছে। আর এখন সকাল 8:30 বাজে, 8:30টার মধ্যে পুনম প্রীতম নেমে গেছে। তো আমি রাস্তা হাঁটছিলাম, ওরা 2 ভাই বোন চলে এসছে। আর কেমন কুয়াশা, সেই কুয়াশা। আমি ভিডিও বানাচ্ছিলাম আর এই সময় ওরা চলে এসছে, ভালোই হলো। কি কুয়াশা আর কুয়াশা চারিদিকে। মানে ওই ওই একটা বাড়ি থেকে চলে যাচ্ছি আজকে বাড়ি যাচ্ছি আমি, মানে আমরা মিস্টেক হয়ে যাচ্ছে। বিরিয়ানি রান্না করেছিল আমাদের জন্য। কে রান্না করেছিল? মা 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 কেমন হয়েছিল বিরিয়ানিটা?
ভালো এক গাদা তেজপাতা। তেজপাতা গুলো খেয়েছিলিস? হ্যাঁ, আর মাংস পাওনি? মাংস কেন তোমার পাইছি? কতগুলো মাংস খেয়েছিস? এক, দুই, চার, পাঁচটা। পাঁচটা পাঁচটা আর দুটা তিনটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আর তিনটা পরে এখন ওটা উঠে এ বাবা, হজম হয়ে যাবে, হ্যাঁ হজম হয়ে যাবে। হজম হলে ভালো। হ্যাঁ, দেখো এখানকার দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে, মানে জমির মধ্যে জল লাগছে আর ওই কচুরি পানাগুলো সব টিপি টিপি করে রেখে দিয়েছে। প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোরম। ফুল ব্রেকআপ করে দিয়েছো নাকি? হ্যাঁ, এদিকে আলু গাছ লাগানো আছে, ওদিকে সর্ষার গাছ। না, তার মান কি? পুনম কিশোরের জন্য এই বেলটা নিয়ে এসছে, লাইটিং। কিশোর কিশোর পড়েনি, উনি বলছে যে ওটা যখন কিনছিস তাহলে পর। এবার কিশোর হাতে নিয়ে নিল, এটা পড়লেই ভালো লাগবে, তাই না? ওই যে টুপি পরে আছে, অসুবিধা হচ্ছে টুপি পরে থাকার জন্য। না, টুপিটা খুলে দিলে আবার ঠান্ডা লাগবে। দিশা পরে আছে কত সুন্দর। পরে করবে বাড়িতে গিয়ে, টুপি খুলে দিয়ে তারপরে এটা করবে। কর্দ ব্রিজ, আর দেখো কিশোর দিদির বাড়ি থেকে এসে এই দেখো পুকুরের পাড়ে চলে এসছে, ছোট্ট সবজি বাগানে। এই যে শশা গাছ, ওই যে বেগুন গাছ। আর কিশোর এখানে কি দেখেছো বলো বন্ধুদের? ওই তো মাছটা। কিশোর একটা মাছ দেখেছে, এই দেখো। এটা কি মাছ কিশোর? গোল্ড ফিশ মনে হয়। বাবা, এই জল শুকোনোর জন্য মাছটা উপরের দিকে চলে এসছে। কেমন করছে না মাছটা? প্রায় সন্ধ্যা লেগে গেল, আমরা রওনা দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, মানে 3:45টার দিকে, বিকেল 3:45টার দিকে পৌঁছে গেলাম। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। চলো কিশোর বাড়িতে। কিশোর ওই দিকটা জঙ্গল, হ্যাঁ ওই দিকটা দিয়ে যাও।
কিশোর লাল প্যান্টটা পরে দারুণ লাগছে কিশোরকে। কিশোর আজকে ব্লগটা শেষ করো ওখানে, আর একটু এদিকে আসো বেগুন গাছের দিকে। লঙ্কা গাছে তো অনেক লঙ্কা আছে, এখন বেগুনও অনেকগুলোই আছে। আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছে মা। আবার দেখা হবে নতুন ব্লগে। আর অবশ্যই এই সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যারা নতুন তারা দেখে নেবে। টাটা, আমিও যাচ্ছি কিশোর। কিশোর ব্লগটা শেষ করে দিল, আমি এখন শেষ করে দিই।